খুশি তাই কাকের ঠ্যাং বকের ঠ্যাং পরীক্ষা দিয়ে চলে আসছে। কারিকুলামটা আসার পর থেকে বাচ্চাদের টোটালি কোনো লেখাপড়া নাই। বাচ্চারা একদমই গুগল কেন্দ্রিক, মোবাইল কেন্দ্রিক এবং একদম কম্পিউটারে তাদের সব কিছু। বইয়ের ভিতরের ভাষাশৈলীর কোনো সঠিকতা নাই। সবচেয়ে দুঃখজনক হলো পরীক্ষাটাই নাই। পরীক্ষা না থাকার কারণে বাচ্চাদের পড়াশোনা সেভাবে আর করতে হয় না। যে যত ভালো স্টুডেন্টই হোক আর যত খারাপ স্টুডেন্টই হোক সেটা বিষয় না। বিষয় সবসময় হচ্ছে পরীক্ষা থাকলে বাচ্চারা পড়তো। যেহেতু পরীক্ষায় তুলে দেওয়া হয়েছিল, যে কারণে তারপরে আন্দোলনের মুখে ওনারা পরীক্ষা এনেছেন। সেটা পরীক্ষা নয়, আসলে মূল্যায়ন উৎসব। এই মূল্যায়ন উৎসবেও দেখা গেল যেটা পরীক্ষা না, কারণ তারা কি পড়বে তারা সেটা জানে না, কি লিখবে খাতায় সেটাও জানে না, এবং প্রশ্ন কি আসছে সেটাও জানে না। তারা যেটা জানে যে পরীক্ষা আছে, 5 ঘন্টার একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে, আমরা যাব এবং আমাদেরকে টিচার বলছে যে বইয়ের ভিতরে সব কিছু আছে বা আমরা তোমাদেরকে হেল্প করব, বা বই খোলাই থাকবে, বা কোশ্চেন আগের দিন ইউটিউবে আউট হয়ে যাওয়াতে অনেকে কিছু সলভও করে গেছে। আবার ওইখানে যে বন্ধুবান্ধবরা মিলে একসাথে সবাই মিলে যা খুশি তাই কাকের ঠ্যাং বকের ঠ্যাং পরীক্ষা দিয়ে চলে আসছে। এটা তো কোনো পরীক্ষা না। আমার কথা হলো, আমার বাচ্চা পড়লো কি, তার পরের দিন পরীক্ষা, তার আগের দিনও তার কোনো পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো পড়াশোনা নাই। এটা কি ধরনের বিষয়? এটা পরীক্ষা মানে পরীক্ষা, সেটা তো তার ভাবতে হবে যে না আমার কিছু পড়ে যাইতে হবে, কিছু লিখতে হবে। আর সবাই বলতেছে যে এটা মুখস্থবিদ্যা নিয়ে নির্ভর নয়। আগের কারিকুলামটা মুখস্থ নির্ভর ছিল। আচ্ছা, মুখস্থকে কোন কোন জিনিসগুলো করতে হয় সেটা তো আগে জানতে হবে। কিছু জিনিস তো মুখস্থ করতেই হয়, না করলে জীবনে চলবে কীভাবে? কিছু আছে বুঝে পড়তে হয়। এখন একটা স্টুডেন্ট যদি অঙ্কটা মুখস্থ করে তাহলে সেটা তো তার ফল্ট। আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমরা তো কোনো অঙ্ক মুখস্থ করে আসিনি। হ্যাঁ, সূত্র কিন্তু মুখস্থ করতেই হবে। সূত্র মুখস্থ না করলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? সূত্রটা কিভাবে আসলো সেটা আমাকে জানতেই হবে। না জানলে আমি সূত্রটা অ্যাপ্লাই করা জানবো কিভাবে? তাহলে সূত্রটাও কিভাবে আসলো সেটা যখন জানলাম, তখন সূত্রটাকে আমার মুখস্থ রাখতে হবে। তারপরে আমি এটাকে অঙ্কতে অ্যাপ্লাই করতে পারবো। অঙ্কতে অ্যাপ্লাই করলে তখন আমাকে অঙ্কগুলো, অনুশীলনীগুলো আমি সলভ করতে পারবো। এখানকার যে অবস্থা কারিকুলামটাতে, সূত্র কি বাচ্চারা জানে না, সূত্রগুলোর অ্যাপ্লাইও তারা জানে না, অনুশীলনীগুলো তথ্য সেইভাবে প্রশ্ন নির্ভর নয়, বাচ্চারা কোনো প্র্যাকটিস করতেছে না। বাসার টিচার দেই, স্কুলের টিচার দেই, যার কাছেই দেই না কেন, কোনো টিচার জানে না যে আসলে প্রশ্নে কি আসবে। এই যে একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে বাচ্চারা সময় কাটাচ্ছে এবং খুব লেজার টাইম পার করতেছে। রিল্যাক্স পড়াশোনা কি? পড়াশোনার ছাত্র জীবন কি শুধু রিল্যাক্সের জন্য? তার নির্দিষ্ট একটা সময় থাকবে, নির্দিষ্ট একটা টাইম এসে পড়বে, তার পরীক্ষার আয়োজন থাকবে, ক্লাস টেস্ট থাকবে, মান্থলি টেস্ট থাকবে, সবসময় একটা মনিটরিং থাকবে, ক্লাসে ভালো ফলাফল করার একটা চেষ্টা থাকবে। কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। গণহারে ত্রিভুজ, গণহারে চতুর্ভুজ, গণহারে বৃত্ত, আবার এখন নতুন ক্রাইটেরিয়া আনছে অনন্য, যুগোপযোগী, প্রত্যুত্তমান। এগুলো তো কোনো না, ক্যাটাগরি হতে পারে না। একটা বাচ্চা অবশ্যই তাকে নম্বরে মূল্যায়িত করতে হবে। যে সে পরীক্ষা দিচ্ছে, সে কত পেল, সে কি লিখলো এবং কত নাম্বার পেল, কেন টিচার তাকে কম কি বেশি দিতে বাধ্য হয়েছে, সব কিছুই তো আমাদের জানার দরকার আছে। গার্জিয়ান হিসাবে আমাদের এটা জানার অধিকার আছে না, যে একটা বাচ্চা পরীক্ষার খাতায় কি লিখতেছে, কি পারতেছে, কি করতেছে, সেগুলো আমি কিছুই জানলাম না। সেখানে ত্রিভুজ দিয়ে দিচ্ছে গণহারে। একজন পরিশ্রম করতেছে দলের, সে সারা রাত বসে পোস্টারিং করতেছে, আঁকতেছে, করতেছে। পরের দিন যে ওই নম্বর পোস্টারিংয়ের জন্য একটা গ্রুপের 7 জন একই নম্বরে বন্টিত হচ্ছে। এটা কি কোনো পরীক্ষা? আর পোস্টার আঁকার জন্য আমাদের সময় কি স্টুডেন্টরা পড়েনি, পোস্টার করেনি? আমরা কি দেয়াল লিখন করিনি?